দর্শক, বাংলা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি বিএনপির গুলশান কার্যালয়ের বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে। এই মুহূর্তে আমি বিলাল হোসেন স্বাধীন। আজ তারেক রহমান সন্ধ্যা 7টায় জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে যাবেন। এই মুহূর্তে তার গাড়িবহর আমরা দেখতে পাচ্ছি গুলশান কার্যালয়ের ভেতর থেকে বের হচ্ছেন এবং 7টার মধ্যে তিনি জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ মূলত নির্বাচন পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির একটি বন্ধন বা নজির সৃষ্টি করার জন্য তিনি এই মুহূর্তে বের হচ্ছেন এবং তাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি, তাকে ঘিরে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। তার গাড়িবহর এই মুহূর্তে বের হচ্ছে। তিনি এই মুহূর্তে বসুন্ধরায় জামায়াত ইসলামের আমিরের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে যাবেন। সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষ করে 8টা নাগাদ তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন সৌজন্য সাক্ষাতের জন্য। এটি তার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমরা জানি গতকালই তিনি এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। গতকাল তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টে দেশি বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের সাথে সংবাদ সম্মেলন করেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পরে তিনি এই সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া পরবর্তী কার্যক্রম অর্থাৎ সরকার গঠন এবং সরকার গঠনের পর সরকারের কার্যক্রম কি সেই সব বিষয় নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এরপরই আমরা জানতে পারি সংবাদ মাধ্যম কর্মী যে তিনি কর্মসূচি দিয়েছেন আজ অর্থাৎ 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় যাবেন সৌজন্য সাক্ষাতের জন্য। এরপর জামাত ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ শেষেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন সৌজন্য সাক্ষাতের জন্য। এই সৌজন্য সাক্ষাৎ মূলত রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির একটি দৃষ্টান্ত সৃষ্টি বলেই বিবেচনা করছেন বা মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান আজ সকাল থেকেই গুলশান কার্যালয়ে তিনি অফিস করছেন এবং তিনি অফিসে আসার পর থেকেই এখানে দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং দেশের বিভিন্ন আসন থেকে জয়লাভ করা বিএনপির ও জোটভুক্ত দলের প্রার্থীরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন এবং তার সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তার পরবর্তী সরকার গঠন ও সেই সব বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সেখানে আমরা দেখেছি যে আজকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, এছাড়া দলটির মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন নেতাকর্মীরা তারেক রহমানের সাথে আলোচনা করেন, তারা কথাবার্তা বলেন। আমরা দেখি সারাদিন ধরে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে ভাসাচ্ছেন এবং সারাদিন ধরে আমরা দেখছি এখানে প্রচুর নেতাকর্মী। এবং আমরা আপনাদেরকে যদি এখানে যে চিত্রটি দেখানোর চেষ্টা করি যে এখানে এখন পর্যন্ত সারা দিন ধরে যেই নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সকলেই তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। এবং কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন যে তারেক রহমান জামাত ইসলামের আমিরের বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন এবং তাকে ঘিরে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সারাদিনই তারেক রহমানের সাথে দলের প্রধান হিসেবে তাকে শুভেচ্ছা জানানোর জন্য, এছাড়া তার নেতৃত্বে বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য দেশের বিভিন্ন আসনের বিজয়ী প্রার্থীরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এছাড়া অন্যান্য বিভিন্ন অঙ্গ সংগঠনের অর্থাৎ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও এখানে জড়ো হয়েছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আমরা দেখেছি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আজকে এই তারেক কার্যালয়ে এসেছেন তারেক রহমানের সাথে দেখা করতে, যেখানে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির মহাসচিব, এছাড়া স্থায়ী কমিটির সদস্য
নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, দলটির আরও অন্যান্য বিভিন্ন আসনের নেতৃবৃন্দদের মধ্যে, বিশেষ করে বিভিন্ন আসনের জয়ী বিএনপির প্রার্থীদের মধ্যে ছিলেন শহীদুদ্দিন চৌধুরী এনি, রেজা কিবরিয়া, রশিদুজ্জামান মিল্লাত সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, তিনিও ছিলেন আজকের এই আলোচনায় বা সাক্ষাতে। এই নিয়ে এখন পর্যন্ত প্রায় সারাদিনই, এই সকাল থেকে এখন পর্যন্ত প্রায় সারাদিনই নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি কার্যালয়ের সামনে থেকে, এবং এখনো পর্যন্ত কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি বিদ্যমান রয়েছেন। কিছুক্ষণ পূর্বেই তারেক রহমান জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে রওনা দিয়েছেন। সেখান থেকে পরবর্তীতে নাহিদ ইসলাম অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন, এবং আগামীকাল কিংবা 17 তারিখ সরকার গঠন হবে সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আলোচনা হয়েছে, এবং সেই বিষয়ে জানার জন্য গণমাধ্যম কর্মীর সামনে এই শহীদুল্লাহ চৌধুরী এনি তিনি বলেছেন যে 17 তারিখ সকাল 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পাঠ করা হবে, এবং বিকেলে মন্ত্রিপরিষদের যারা সদস্য তাদেরকে শপথ পাঠ করানো হবে, এবং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করবেন বিএনপি। এই ছিল বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে বর্তমান পরিস্থিতি। আপনাদেরকে বাংলা নিউজের সাথে আবারও সরাসরি যুক্ত করব জামাত ইসলামের আমিরের সাথে তারেক রহমানের সাক্ষাৎকারের সেই স্থান থেকে। ততক্ষণ বাংলা নিউজের সাথে যুক্ত থাকুন, দেখতে থাকুন সবার আগে সর্বশেষ সংবাদ।